অনুরাগী ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপা পারফর্ম করে যখনই বাইরে বের হয় তখনই দীপাকে দেখে ভিক্টররা নানান মন্তব্য করতে থাকে। অন্যদিকে বাকি সব মানুষ এসে দীপাকে স্বাগতম জানায়, এমনকি এটা বলে যে দীপা খুব ভালো নেচেছে। এদিকে কিছু রিপোর্টাররা এসে তো দীপার ছবি তোলাও শুরু করে দেয়, যেটা দেখে তো ভিক্টর বলে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে সোনার ওপারাও চলে আসে নিজেদের মায়ের কাছে, এসে ভীষণ খুশি হয়ে যায়। এরপরে দীপা হঠাৎই পা বাড়াতে গিয়ে পড়ে যেতে গেলে অর্জুন দীপাকে ধরে নেয়, আর ঠিক সেই মুহূর্তে রিপোর্টাররা ছবি তুলতেই থাকে। এদিকে ভিক্টর বলে, আমার কেন জানি মনে হচ্ছে এই সবকিছুর মূলে অন্য কোনো রহস্য আছে। এরপরে সকলে যে যার মতো বাড়িতে ফিরে গেলে সেখানে আনন্দ করতে থাকে। ঠিক সেই মুহূর্তে দীপার বাড়িতে হঠাৎই একজন আসে আর বলে, এখানে ফুলের কাজ করে কে? তখনই দীপা উঠে দাঁড়ালে তখনই সে বলে যে রূপার স্কুলের ম্যামের কাছ থেকে শুনেছে। এরপরে রূপা বলে, আমি ম্যামকে বলেছিলাম। তারপরে সে অনেক বড় একটা অর্ডার দেয়, তাও আবার কালকেই। যে কথা শুনে তো দীপার দুশ্চিন্তা আরো বেড়ে যায়। দীপা বলে, কালই কম্পিটিশন, আবার কালই এই কাজটাও করতে হবে, আমার অনেক টাকার দরকার। এরপরে অর্জুন বাকি সকলে বলে, আমরা আছি তো, সবটা খুব ভালোভাবেই হয়ে যাবে। অন্যদিকে তেস্তা উর্মির সাথে কথা বলে আর বলে, বৌদির ডান্স কম্পিটিশন কালকে, আমি কিন্তু আসবই। কিন্তু আড়াল থেকে সবটা শুনে ফেলে সূর্য। আর এরপরে সূর্য তিস্তাকে জোর করলে তখনই তিস্তা সবটা বলে দেয়। এরপরে সূর্য বলে, দীপা, এবার লড়াইটা তোমার আমার না, কোনো সম্পর্কের না, একজন বাবার লড়াই। তোমাকে তো আমি কোনোভাবে এসব জিততেই দেব না। এদিকে দীপা ডান্স কম্পিটিশনে যাওয়ার আগে খুব পারফেক্ট ভাবে নিজের অর্ডারের কাজটা কমপ্লিট করে এবং তারপরেই সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপরেই সেখানে সূর্য পৌঁছায়। সূর্য বলে, তুমি সবকিছু নিজের মতো করে পাবে, তাই তো দীপা, আমি এটা হতে দেব না, বলে সবটা নষ্ট করে দেয়। অন্যদিকে পৃথা আর ভিক্টর বের হয়। ভিক্টর বলে, আজকে মা আমি তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে, কারণ ওখানে তোমার কিছু দরকার আছে, তাই তুমি থাকলে সকলে আমাকে একটু অন্যভাবে দেখবে। যেটা শুনে তো পৃথা অবাক হয়ে যায়। এদিকে দীপাও ডান্স কম্পিটিশনে গিয়ে খুব পারফেক্ট ভাবে রেডি হতে থাকে। এদিকে বাইরে স্টেজে অ্যানাউন্স হতে থাকে যে জাজ হিসেবে কে কে থাকছে। অন্যদিকে ভিক্টর মনে মনে তো সবকিছু সাজাতে থাকে যে কিভাবে সবকিছু করা যায়, কিভাবে দীপাকে হারানো যায়। এদিকে সূর্য সবটা নষ্ট করে দেওয়ার কারণে যখনই পার্টিতে সকলে উপস্থিত হয় তখনই সকলে এমন নষ্ট সবকিছু দেখে তো অবাক হয়ে যায়। কিন্তু সোনা বুঝতে পারে যে সবকিছু তার বাবা করেছে। এরপরে সোনা তার বাবার কাছে যায় আর বলে, বাবা তুমি কেন এমনটা করলে? তখনই সূর্য সোনার কাছে ক্ষমা চায় আর বলে, মা তুমি এটা কাউকে বলো না, বাবার দিব্যি, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। বলেই সূর্য সবটা ঠিক করা শুরু করে। কিন্তু তার আগেই লোকটি দীপার কাছে ফোন করে আর বলে, আপনি এমন গেট করেছেন যে গেটটা ভেঙে গেছে, কিভাবে হলো এটা? যে কথা শুনে তো দীপার মাথা পুরো খারাপ হয়ে যায়। দীপা বুঝতেই পারে না যে এসব কি হচ্ছে। তো বন্ধুরা, এবার দীপা কি করবে? একদিকে নাচ করবে নাকি নিজের কাজের জায়গায় ফিরে যাবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।